কড়াইয়ে উত্তপ্ত তেল গরম করত, সেই তেলে আলেমদের লাশ ছেড়ে দিত, আলেমরা ভর্তা হয়ে যেতেন, আলেমরা গ্রিল হয়ে যেতেন। এমন এমন কষ্ট জুলুম অত্যাচার আলেমদের উপর করেছে। আপনারা জানেন দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রুট যেটা আছে, বিশাল রুট, ওই রুট এখনো আছে। ওই দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রুটের দুই পাশে হাইওয়েতে আপনারা দেখবেন ব্রিটিশ আমলের যত রাস্তা আছে দেখবেন সব রাস্তার পাশে 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 বিশাল বড় বড় গাছ লাগানো, বিশাল বড় বড় গাছ লাগানো। ওই দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুই পাশে যত গাছ ছিল সব গাছের মাথায় এক একজন আলেমের, সব গাছের ডালে ডালে এক একজন আলেমের লাশ দিনের পর দিন ফাঁসি দিয়ে ব্রিটিশরা ঝুলিয়ে রাখতো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, রোদে লাশ শুকিয়ে যায়, আবার বৃষ্টিতে লাশ ভিজে যায়। ব্রিটিশরা লাশ নামাইতো না। কেন নামাইতো না? মুসলমান যখন গ্র্যান্ড ট্রাঙ্ক রুট দিয়ে হাঁটতো দেখতো দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আলেমের লাশ ঝুলে থাকে। আপনি বলবেন আপনাকে শিখাচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করবা, এভাবে ঝুলিয়ে রাখবো, ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়াবাজি করবা, এভাবে ঝুলিয়ে রাখবো, ব্রিটিশের হুকুমতকে সরাতে চাইবা, এভাবে ঝুলিয়ে রাখবো, ব্রিটিশের কবল থেকে দেশকে স্বাধীন করতে চাইবা, এদেশকে এইভাবে ঝুলিয়ে রাখবো। খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে ফেললো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ প্রথম ফতোয়া দিলেন, ভারত এখন থেকে দারুল হার্ব হয়ে গিয়েছে, ভারত এখন থেকে আর মুসলমানদের আবাসভূমি না। ভারতের যত মুসলমান আছে, ভারতে কালেমা পড়ুয়া যত মুসলমান আছে, ভারতে কালেমা পড়ুয়া যত মুসলমান আছে, সবার উপর ফরজ হয়ে গিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা। সবার উপর ফরজে আইন হয়ে গিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা। যার যা কিছু আছে, যার যে অস্ত্র আছে, পুরুষ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, নারী বলেন, সবার উপর ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন হয়ে গিয়েছে। লম্বা ইতিহাস, আমি খুব সংক্ষিপ্ত করে শোনাই। 1803 সালে ব্রিটিশ ক্ষমতায় আসলো, বালাকুট হলো, নানা যুদ্ধ হলো, সর্বশেষ 1857 সালে ঐতিহাসিক সিপাহী বিপ্লব হলো। খুব মনোযোগ দিয়ে শুনেন। 1856 সালে 57 সালে সিপাহী বিপ্লব হলো। সিপাহী বিপ্লবে হিন্দুরাও ছিল কিছু, মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ, মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ, মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ। সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হলো, দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিজাম হলো। আপনি দেখেছেন, মনোযোগ আমার দিকে তাকান। দুনিয়ার নিজাম হলো জালেম যদি জুলুম করে টিকে যায় তাহলে তার জুলুমের মাত্রা বেড়ে যায়। আপনি দেখেছেন আওয়ামী লীগ 2013 সালে যখন বিনা ভোটে ক্ষমতায় গেল, টিকে গেল, জুলুম বেড়ে গিয়েছে। 18 সালে দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়ে যখন টিকে গিয়েছে, তাদের জুলুম বেড়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে সিপাহী বিপ্লবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ছিলেন, সিপাহী বিপ্লবে কাসিম নানতবী রাহিমাহুল্লাহ ছিলেন, সিপাহী বিপ্লবে আপনার হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী ছিলেন, ফকিহুন নাফস রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন, সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ ছিলেন। আহারে বেটা, আমাদের আকাবিররা যেমন ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, আমাদের আকাবিররা তেমন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। 1971 যান, উলামায়ে দেওবন্দের অবদান পাবেন। 1947 যান, উলামায়ে দেওবন্দের অবদান পাবেন। সিপাহী বিপ্লবে যান, উলামায়ে দেওবন্দের অবদান পাবেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যান, উলামায়ে দেওবন্দের অবদান পাবেন। সুতরাং উলামায়ে দেওবন্দ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন নেতৃত্ব দিয়েছেন। সুতরাং এই দেশের প্রকৃত মালিক আমরা, আমাদেরকে বাদ দিয়ে এই দেশের মালিকানা কেউ হতে পারে না, পারে না, পারে না। কথা মনোযোগ দিয়ে শুনেন। সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর ব্রিটিশের অত্যাচার বেড়ে গিয়েছে, ব্রিটিশের জুলুম বেড়ে গিয়েছে। কাসিম নানতবী রাহিমাহুল্লাহর মাথার মূল্য ঘোষণা দিয়েছে, রশিদ আহমদ গাঙ্গুহির মাথার মূল্য ঘোষণা দিয়েছে, ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মাথার মূল্য ব্রিটিশ ঘোষণা দিয়েছে। আমাদের আকাবিরে দেওবন্দ দেখলেন, এখন তো আর মনোযোগ, এখন তো আর ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, এখন তো আর ব্রিটিশের সাথে সম্মুখ যুদ্ধ করার মতো শক্তি আমাদের নাই, ব্রিটিশের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের নাই, ব্রিটিশের সাথে সম্মুখ যুদ্ধ করার মতো সৈন্য আমাদের নাই, ব্রিটিশের সাথে সম্মুখ যুদ্ধ করার মতো অস্ত্র আমাদের নাই। এখন যেহেতু সৈন্যও নাই, অস্ত্রও নাই, ক্ষমতাও নাই, জনবলও নাই, এখন আর আপাতত যেহেতু সিপাহী বিপ্লবের
সিপাহী বিপ্লব যেহেতু ব্যর্থ হয়ে গিয়েছে, আপাতত চাইলেই মুসলমানরা ঘুরে দাঁড়াতে পারবে না। এখন কি করতে হবে? কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, ওনারা সিদ্ধান্ত নিলেন একটা ছোট্ট প্রতিষ্ঠান করব। একটা ছোট্ট প্রতিষ্ঠান কেন করব? আমরা যদি নাও পারি, মনোযোগ, একটা ছোট্ট প্রতিষ্ঠান এজন্য করব, আমরা যদি নাও পারি, কিন্তু এই যে স্বাধীনতা রক্ষার চেতনা, ইসলাম রক্ষার চেতনা, দেশ রক্ষার চেতনা, এই চেতনাটা যেন আমাদের মাধ্যমে শেষ না হয়ে যায়। আমরা ইন্তেকালের পর আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, ওই পরবর্তী প্রজন্ম যেন দেশপ্রেমের চেতনা তাদের মধ্যে থাকে, স্বাধীনতার চেতনা তাদের মধ্যে থাকে, ইসলামের চেতনা তাদের মধ্যে থাকে। এই চেতনাকে লালন করার জন্য, এই চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য তারা চিন্তা করলেন একটা মাদ্রাসা করব, একটা মাদ্রাসা করব, একটা ছোট্ট মাদ্রাসা করব। আর তখন তো দেওবন্দ কোনো শহরও না, একটা ছোট্ট নিবৃত গ্রাম। ওই আপনাদের ওদিকে গেলে যেমন বাটি এলাকায়, চর এলাকায়, রায়পুরার চরের দিকে যেমন ছোট্ট গ্রাম আছে, ওইরকম একটা সাহারানপুরের একটা ছোট্ট গ্রাম, ওই গ্রামে একটা প্রতিষ্ঠান করতে চাইলেন। যেই প্রতিষ্ঠানে যারা পড়বে এক একটা বুলেট হবে, যেই প্রতিষ্ঠানে যারা পড়বে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য একজন সেনাপতি তৈরি হবে। এই চিন্তা থেকে মাদ্রাসার চিন্তা করলেন। ওই চিন্তাকে সামনে রেখে কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ রাত্রে ঘুমিয়েছেন। ঘুমানোর পর স্বপ্নে সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গিয়েছে। আল্লাহর নবী রাসূল নিজে বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি স্বপ্নে আমাকে দেখে, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখেছে। কেন? ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান কখনো আমার আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও কাসিম, বড় চিন্তিত মনে হচ্ছে, ও কাসিম বড় পেরেশান মনে হচ্ছে, ও কাসিম তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে, ও কাসিম তুমি কি চিন্তা করছো, ও কাসিম তুমি কি চিন্তা করছো, আমাকে বলো তুমি কি চিন্তা করছো। কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ শব্দ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই চেতনা ধরে রাখতে চাচ্ছি, এই চেতনাকে ধরে রাখার জন্য একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছি। এই প্রতিষ্ঠান হবে একটা ইনকিলাব, এই প্রতিষ্ঠান হবে একটা মিশন, এই প্রতিষ্ঠান হবে একটা চেতনা, এই প্রতিষ্ঠান হবে একটা বিপ্লবী ধারা। এই প্রতিষ্ঠানে যারা পড়বে, ইসলাম দেশ এবং মানচিত্র রক্ষার এক একটা অতন্ত্র প্রহরী তৈরি হবে। আল্লাহ নবী বলেন, কাসিম তুমি আমার সাথে আসো। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি মোবারক দ্বারা স্বপ্নে কাসিম নানতুবিকে দাগ দিয়ে বলেন, ও কাসিম, এই আমি লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে যাচ্ছি, ওই দাগের ভিতর তুমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো। কাসিম নানতুবি রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে। সুবহে সাদিকের আগে তাহাজ্জুদের সময় কাসিম নানতুবির ঘুম ভেঙে গিয়েছে। কাসিম নানতুবি দৌড় দিয়ে যান, গিয়ে দেখেন সরওয়ারে দু আলম লাঠি মোবারক দিয়ে যে দাগ দিয়ে গিয়েছেন, দাগটা স্পষ্ট দেখা যায়। সেই যে দাগ দিয়ে গিয়েছিলেন কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ, সরওয়ারে দু আলম স্বপ্নে কাসিম নানতুবি রাহিমাহুল্লাহকে দাগ দিয়ে গিয়েছিলেন। ওই সাতটা মসজিদের একটা ডালিম গাছ চিহ্নিত করে নবী ইসলাম দিয়ে গিয়েছিলেন। সেই ডালিম গাছের নিচে কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ মাত্র একজন উস্তাদ ছিলেন, মোল্লা মাহমুদ রাহিমাহুল্লাহ, আর মাত্র একজন ছাত্র মাহমুদ হাসান। এই দুই মাহমুদ দিয়ে, মনোযোগ, এক মাহমুদ উস্তাদ মোল্লা মাহমুদ, আরেক মাহমুদ ছাত্র মাহমুদুল হাসান। এই মোল্লা মাহমুদ এক উস্তাদ আর এক ছাত্র দিয়ে একটা প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল, যে প্রতিষ্ঠানের নাম হলো দারুল দেওবন্দ। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, যাকে এ যুগের ইবনে বতুতা বলা হয়। পৃথিবীর এমন কোনো কান্ট্রি নাই যে কান্ট্রিতে একজন মুসলমান আছে কিন্তু তাকি উসমানী সাহেব জান নাই, এমন কোনো রাষ্ট্র নাই। শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, আমি সারা দুনিয়া ঘুরেছি, আগে আমার আকাবির থেকে শুনেছি যে দারুল দেওবন্দের অবদান এই, দারুল দেওবন্দের খেদমত এই, দারুল দেওবন্দের চিন্তা এই, দারুল দেওবন্দের চেতনা এই। কিন্তু হযরত শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, আমি সারা দুনিয়া ঘুরেছি, আমি সারা দুনিয়ায় গিয়েছি, আমি সারা দুনিয়ায় ঘুরে যেখানে গিয়েছি, আফ্রিকায় বলেন, নাইজেরিয়ায় বলেন, আমেরিকায় বলেন, লন্ডনে বলেন, স্পেনে বলেন, আমেরিকায় বলেন, পৃথিবীর যেই প্রান্তে গিয়েছি, যেখানেই দেখেছি কেউ কোরআনের খেদমত করে, যেখানেই দেখেছি কেউ হাদিসের খেদমত করে, যেখানেই দেখেছি কেউ মক্তবের খেদমত করে, যেখানেই দেখেছি কেউ
দাওয়াতের খেদমত করে, যেখানেই দেখেছি কেউ তাবলীগের খেদমত করে, শেখুল ইসলাম তাকে উসমানী বলেন, আমি দেখেছি সে কোনো না কোনোভাবে দারুল দেওবন্দের সাথে সম্পৃক্ত। এবার কথা আসেন, এই লম্বা ইতিহাস আমি কেন বলছি সমাধান করে দিচ্ছি, মনোযোগ। দারুল দেওবন্দ যে মিশনকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছে, দারুল দেওবন্দের প্রথম ছাত্রকে মাহমুদ হাসান। বলেন দারুল দেওবন্দের প্রথম ছাত্রকে, আর বলেন না, জুড়ে বলেন। দারুল দেওবন্দের প্রথম ছাত্রকে মাহমুদুল হাসান। তিনি কে জানেন? তিনি হলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান। আজকে ভারতের উগ্রবাদী বিজেপি হিন্দু সরকারও স্বাধীনতা যুদ্ধে হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ তার যে অবদান ছিল, তার ঐতিহাসিক রেশমি রুমাল আন্দোলনের কথা আপনারা জানেন। আপনি গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, ইন্টারনেটে রেশমি রুমাল আন্দোলনের কথা লিখবেন। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ তিনি কে ছিলেন? দারুল দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে এই সৌদি আরবের গাদ্দাররা সৌদি আরব থেকে কাসিম নানতুবি রহিমাহুল্লাহকে বন্দী করে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল। কাসিম নানতুবি রহিমাহুল্লাহকে সৌদি আরব থেকে বন্দী করে মাল্টার দ্বীপে তাকে দেশান্তরিত করা হয়েছিল। মাল্টার একটা নিঝুম দ্বীপে একটা কারাগারে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহকে তারা বন্দী করে রেখেছিল। তার সাথে কে গিয়েছিলেন? তার সাথে গিয়েছিলেন তারই ছাত্র শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নফরাল্লাহু মারকাদাহু। তিনি গিয়েছিলেন হযরত শেখুল হিন্দকে ব্রিটিশরা কি পরিমাণ জুলুম করত, ব্রিটিশরা কি পরিমাণ অত্যাচার করত। হযরত শেখুল হিন্দের পিঠে কোনো গোশত ছিল না, হযরত শেখুল হিন্দের রানে কোনো গোশত ছিল না, হযরত শেখুল হিন্দের শরীরে গোশত ছিল না। তার ইন্তেকালের পর দেখা যায় তার পিঠে গোশত নাই, তার ইন্তেকালের পর দেখা যায় তার পায়ে গোশত নাই, তার ইন্তেকালের পর দেখা যায় তার রানে গোশত নাই। কি কারণে? ব্রিটিশরা তাকে মাল্টার কারাগারে বন্দী করে রেখেছিল। আর ব্রিটিশরা তাকে মাল্টার কারাগারে যখন বন্দী করে রেখেছিল, শীতের রাতে প্রত্যেক দিন রাত্রে ব্রিটিশরা লোহা গরম করত, অঙ্গারে গরম করতে 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 আগুনে লোহা গরম করতে 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 যখন লোহা লাল হয়ে যেত, হযরত শেখুল হিন্দের জামা খুলে ওই লাল লোহা দিয়ে, গরম লোহা দিয়ে শেখুল হিন্দের পিঠে ছেকা দিত, শেখুল হিন্দের রানে ছেকা দিত, আর বলতো, ও মাহমুদুল হাসান, তুমি বলো ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিবা না, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের ফতোয়া দিবা না, দেশ স্বাধীনতার কথা বলবো না, ইসলামের কথা বলবো না। এত জুলুম করেছে, অত অত্যাচার করেছে, শেখুল হিন্দকে থামাতে পারে নাই, শেখুল হিন্দের জবান বন্ধ করতে পারে নাই। আরে উলামায়ে দেওবন্দ কার নাম? উলামায়ে দেওবন্দ শেখুল হিন্দের নাম। উলামায়ে দেওবন্দ কার নাম? উলামায়ে দেওবন্দ কাসিম নানতুবির নাম। উলামায়ে দেওবন্দ কার নাম? ফকিহুন নাস রশিদ আহমদ গাঙ্গুহির নাম। উলামায়ে দেওবন্দ কার নাম? শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদারির নাম। উলামায়ে দেওবন্দ কার নাম? আল্লামা শাব্বির আহমদ উসমানীর নাম। এদেরকে তুমি অত্যাচার করতে পারবে, এদেরকে জুলুম করতে পারবে, এদেরকে বন্দী করতে পারবে, এদেরকে শহীদ করতে পারবে, ইসলামের আদর্শ থেকে এদেরকে সরাতে পারবে না। এটাই হলো উলামায়ে দেওবন্দ। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ তার ছাত্র কারা জানেন? তার একজন ছাত্র ইমামুল আস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ, যাকে বলা হয় খাতামুল মুহাদ্দিসিন। তার মতো মুহাদ্দিস এই উপমহাদেশে আর নাই। কাশ্মীরি রহিমাহুল্লাহ ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আমি জীবিত থাকি আর মারা যাই, আমাদের আকাবিরগঞ্জে ত্যাগ করে গিয়েছেন, ব্রিটিশরা এই দেশ থেকে বিদায় নিবেই নিবে। কাশ্মীরি রহিমাহুল্লাহ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তার ইন্তেকালের পর ব্রিটিশরা ঠিকই বিদায় নিয়েছে। আপনি দেখেন হযরত শেখুল হিন্দ রহিমাহুল্লাহ আরেকজন ছাত্রকে, তার আরেকজন ছাত্র হলেন শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী। তার আরেকজন ছাত্রকে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী। তার আরেকজন ছাত্রকে শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী। তার আরেকজন ছাত্রকে হযরত জি ইলিয়াস। তাহলে বলেন হযরত জি ইলিয়াস উনি শেখুল হিন্দের ছাত্র। শেখুল হিন্দকে দারুল দেওবন্দের প্রথম ছাত্র, দারুল দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান। মাহমুদ হাসান রহিমাহুল্লাহ উনার ছাত্র হযরত জি ইলিয়াস। তাহলে বলেন এই যে উপমহাদেশে তাবলীগের মেহনত চালু হয়েছে, এটা কি দারুল দেওবন্দ এবং উলামায়ে কেরামের না? আপনার মাথায় কি মিয়া গ্যাস্ট্রিক? আপনি কথা বুঝেন না? এবার দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আপনার উলামায়ে দেওবন্দের অবদান এমন। এখন দিন না রাত? রাত কয় শুনছেন? এখন দিন না রাত? জোরে বলেন না, এখন দিন না রাত?
আচ্ছা কেউ যদি বলে এখন দিন এটার দলিল দেন, তাহলে আপনি দলিল দিতে যাবেন না, তাকে 1000 টাকা পকেট থেকে বের করে দিয়ে বলবেন ভাই দলিল তো দিব না, তোমার 1000 টাকা দিছি, সোজা পাবনায় যাও, গিয়ে তোমার মাথার কি করো, চিকিৎসা করো। এখন যেমন দিন এটার দলিল লাগে না, দিনের পর যেমন রাত এটার দলিল লাগে না, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আকাবেরে দেওবন্দ যে অবদান রেখেছেন এটার কোনো দলিল লাগে না। আজকে যারা তোমরা চেতনা ফেরি করে বেড়াও, তোমাদের ইতিহাস আমাদের জানা আছে, তোমরা যত সহি চেতনার কথা বলো আর যত ইশকে রাসূলের কথা বলো, তাদের বাপ দাদারা ছিল ব্রিটিশের 5টা গোলাম, আর আমাদের বাপ দাদারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন। তোমাদের ইতিহাস আমাদের জানা আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন গেল, 47-এ পাকিস্তান হলো। খুব মনোযোগ, হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে অত্যাচার করে, হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে অত্যাচার করে, আওয়াজ উঠলো মুসলমানদের আলাদা আবাসভূমি হবে, হিন্দুদের আলাদা আবাসভূমি হবে। দেখেন 47-এর আগে দেশ বিভক্তির আন্দোলন যখন চলছিল, সারা বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমান যারা ছিল, যারা পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেছে, তখন মুসলমানদের স্লোগান কি ছিল জানেন? পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান কি ছিল জানেন? পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, বলেন না পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা। 1947-এ দেশ বিভক্ত হলো। 1947-এর 27 রমাদান লাইলাতুল কদর, জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত, শবে কদরে, সুবহে সাদিকের আগে তাহাজ্জুদের সময় মুসলমানদের আলাদা আবাসভূমি হলো পাকিস্তান, হিন্দুদের আলাদা আবাসভূমি হলো হিন্দুস্তান। পাকিস্তান হয়েছে লাইলাতুল কদরে, পাকিস্তান হয়েছে শুক্রবার রাতে, পাকিস্তান হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। পাকিস্তান যে আলাদা মুসলিম রাষ্ট্র হয়েছে, যে পাকিস্তানের তৎকালীন একটা অংশ ছিল বাংলাদেশ, বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, ওইটা ছিল পশ্চিম পাকিস্তান। ওই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে উলামা একরামের অবদান কেমন ছিল? পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে উলামা একরাম কি কি অবদান রেখেছেন? আজকে শুধু 71-এর স্বাধীনতার কথা ওই শাহবাগী ভারতীয় দালালরা বলে, কিন্তু 47-এর স্বাধীনতার কথা বলে না, ইচ্ছা করে এড়িয়ে দেয়। কারণ জানেন 47-এ তোর বাপদাদারা কেউ ছিল না, 47-এ দেশ স্বাধীন করেছে আলেমরা। বলেন 47-এ দেশ স্বাধীন করেছে কারা? এই যে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে আসতেন, 5 মিনিট একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? 5 মিনিটের ভিতরে শেষ করছি, মনোযোগ দিয়ে বুঝেন। 47-এ তখন দেশ বিভক্ত হলো, পাকিস্তানের পতাকা পূর্ব পাকিস্তানে প্রথম তুলেছিলেন আল্লামা জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন। তিনি কে ছিলেন? হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভীর ভাগনা ছিলেন। পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার প্রথম পতাকা উড়িয়েছিলেন শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। বুঝেন, পাকিস্তান 47-এর স্বাধীনতায় আলেমদের অবদান এত বেশি ছিল। আলেমরা পাকিস্তানেও প্রথম পতাকা তুলেছিলেন, আলেমরা পূর্ব পাকিস্তানেও প্রথম পতাকা তুলেছিলেন আলেমরা। এরপরে পাকিস্তানিরা আমাদের প্রতি বৈষম্য করেছে, আমাদের প্রতি জুলুম করেছে, আমাদের প্রতি অন্যায় করেছে, যার কারণে 3টা মৌলিক দাবিকে সামনে রেখে 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। খুব মনোযোগ, আজকে নাস্তিকরা বলে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের বিরুদ্ধে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআনের বিরুদ্ধে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল হাদিসের বিরুদ্ধে। না, 1971-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, 1971-এর মুক্তিযুদ্ধ কোরআনের বিরুদ্ধে হয় নাই, 1971-এর মুক্তিযুদ্ধ হাদিসের বিরুদ্ধে হয় নাই। 1971-এর মুক্তিযুদ্ধের চেতনা মৌলিক 3টা ছিল: সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা মূলনীতিকে সামনে রেখে 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছে। সুতরাং 47-এ ইসলামকে সামনে রেখে পাকিস্তান হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না, 71-এর মুক্তিযুদ্ধ ছিল সাম্য প্রতিষ্ঠার জন্য, 71-এর মুক্তিযুদ্ধ ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, 71-এর মুক্তিযুদ্ধ ছিল মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। কিন্তু 47-এ প্রথম যে স্বাধীনতা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই চেতনা বাংলাদেশে এখনো আছে। ইনশাআল্লাহ 2025-এর 2024-এর জুলাই আগস্টের কোন বিপ্লবের পর আর আমরা ডেমোক্রেসির বাংলা চাই না, আর আমরা সেকুলারিজমের বাংলা চাই না। এবারের বাংলা হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এবারের বাংলাদেশ হবে কালেমার বাংলাদেশ ইনশাআল্লাহ। মুসলমান 52 বছর থেকে দেখছেন, 52 বছর থেকে দেখেছেন
ভাগ্যের পরিবর্তন হয় নাই? বলেন, ভাগ্যের পরিবর্তন হয়েছে? খুন বন্ধ হয়েছে, গুম বন্ধ হয়েছে, দর্শন বন্ধ হয়েছে, টাকা পাচার বন্ধ হয়েছে। সব জুলুম, অন্যায়, অত্যাচার, গুম সব বন্ধ করতে হলে যেই কাজ করতে হবে, এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে ইসলামকে, এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে কোরআনকে, এদেশের সংবিধান বানাতে হবে কোরআনকে। অমুসলমান নতুন পরিবর্তিত বাংলাদেশ, ভারতের আধিপত্যবাদকে মোকাবেলা করার একমাত্র পথ ইসলাম, ভারতের আধিপত্যবাদের মোকাবেলার একমাত্র সমাধান কোরআন। ও মুসলমান, এই দেশের সংসদ ব্রিটিশের আইনে চলুক, আমরা চাই না। এদেশের বিচার ব্যবস্থা ব্রিটিশের আইনে চলুক, আমরা চাই না। এদেশের অর্থনীতি ব্রিটিশের আইনে চলুক, আমরা চাই না। এদেশের সংসদ, সংবিধান সবকিছু কোরআনের আলো চলুক, আপনারা চান কি চান না? কোরআনের আলো চলুক, আমরা চাই কি চাই না? সুতরাং সব তন্ত্রমন্ত্রের দিন শেষ, এবার ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ, এবার কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ঘাম জড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত আছো? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।